আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করেছে ঘূর্ণাবর্ত, তার সঙ্গে জুড়েছে জোড়া অক্ষরেখা। মৌসুমি অক্ষরেখায় দারুণ প্রভাব রয়েছে, ফলে আগামী 48 ঘন্টায় দাপিয়ে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যেতে পারে। মেঘলা আকাশ, বজ্রগর্ভ মেঘ এবং তার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এমনই কিন্তু রয়েছে। এবারে আস্তে আস্তে আবার পরিবর্তন হবে। উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে, প্রবল ভারী বর্ষণও কোথাও কোথাও চলে আসতে পারে। তবে তার আগে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু দেবে। 31 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের মেঘলা পরিবেশ দক্ষিণবঙ্গে তৈরি হবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলা, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের দাপট দেখা গেছে, যেখানে এখনও বৃষ্টিপাত হতে পারে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন। বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত আসবে। বিহারেও কিছু বৃষ্টিপাত হবে। পুরো বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানানোর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের আপডেটটিকে লাইক করে সঙ্গে থাকুন। আমরা উপগ্রহ চিত্র এবং রেডার দেখাবো, তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে সতর্কতা দিয়েছে, কতদিন পর্যন্ত কি হতে পারে সেগুলো একটু জানিয়ে দেওয়ার পরে আমরা এখানে ফেরত আসছি। সঙ্গে থাকুন। আমরা এখন নজর দেব আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন নাম্বার 6। এখানে কিন্তু আবহাওয়া দপ্তর 29 তারিখে এই আপডেটটি প্রকাশ করেছে এবং আগামী 2 থেকে 3 দিন কি 4 দিনের কি পূর্বাভাস সেটা আমরা এখানে তুলে ধরবো। তো বুলেটিন নাম্বার 16 কি বলছে? 16 বলছে যে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি হবে পশ্চিমবঙ্গে জেলাগুলিতে। কি সিস্টেম রয়েছে? বলছে যে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতে। এইটা কিন্তু ইতিমধ্যে সরে এসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 এবং 7.6 কিলোমিটার ওপরে রয়েছে। এর পাশাপাশি একটি অক্ষরেখা ইতিমধ্যে উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে, যেটি গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা লাগাতার দক্ষিণবঙ্গে বিস্তৃত রয়েছে, যেটি ইতিমধ্যে শ্রীগঙ্গানগর, দিল্লির উপর দিয়ে একটা নিম্নচাপ যেটা রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে, তার উপর দিয়ে সাতনা হয়ে ডাল্টনগঞ্জের উপর দিয়ে জামশেদপুর হয়ে দীঘার উপর দিয়ে এটি পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই 3টি সিস্টেম কাজ করছে। এরই ফলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ওয়াইড স্প্রেড রেনফল হবে। বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা উল্লেখ করছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে 2 দিন দেখা যাবে। এর পাশাপাশি উত্তরবঙ্গে কিছু অংশে আগামী 4 দিনে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে। কিন্তু আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে কিন্তু মনসুন ফ্লো কাজ করবে। তার জন্য আবহাওয়া দপ্তর বলছে, এবং সেটা কিন্তু এখানে টুয়ার্ডস নর্থ অর্থাৎ যেটা উত্তর দিক বরাবর এগোবে। এরই ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে বেড়ে যাবে। যেটা আমাদের বলেছিলাম যে 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং ওই সময়কালে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। সেটাই কিন্তু এখানে আবহাওয়া দপ্তর বলছে। এর ফলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। কি ফোরকাস্ট রয়েছে দেখুন। দক্ষিণবঙ্গের কথা প্রথমে বলি। দক্ষিণবঙ্গের জন্য রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। পূর্ব পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ এখানে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পুরুলিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে, এবং বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে। সঙ্গে 2-1 জায়গায় দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে তারও ভালো চান্স রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি ও সমস্ত জেলাতেই এই সম্ভাবনা কিছু কিছু থাকবে। 30 তারিখ বুধবারেও কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত যে বৃষ্টিপাত, সেখানেও কিন্তু সতর্কতা রয়েছে কিছুটা। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে। এছাড়াও দেখা মিলতে পারে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চালু থাকবে। সতর্কতা আকারে রয়েছে হলুদ সতর্কতা আকারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে।
এছাড়াও 31 তারিখে অর্থাৎ বৃহস্পতিবারও থাকবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, তবে সামান্য একটুখানি কমতে পারে, তাই ভারী বৃষ্টিপাত হবে না বলছে, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। তার মধ্যে উল্লেখযোগ্য আছে পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এখানে উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে বৃষ্টিপাত যেহেতু অনেকটা কমে যাবে, তাই সতর্কতা থাকছে না, কিন্তু 1 পশলা 2 পশলা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। এবার দেখব উত্তরবঙ্গের ব্যাপার। উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি মানের আগামী 4 দিনের জন্য বলেছে যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত চলবে, যেগুলো থাকবে মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এইগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে, এবং হালকা এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে একটু আধটু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এই সম্ভাবনাগুলো এরকমভাবেই চলবে। তবে মোটামুটি ওই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা বা দিনাজপুর কখনো কখনো একটু অদলবদল হবে। দক্ষিণ দিনাজপুর এগুলোতে 31 তারিখের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে, কিন্তু ব্যাপার যেটা পাল্টাবে সেটা হচ্ছে যে 2 তারিখ রাত থেকে বৃষ্টিপাত ভারী অতি ভারীতে চলে যাবে। সেখানে কি হবে না ভালো করে দেখুন, এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মূলত যে 5টি জেলা রয়েছে সেই জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ভুটান, সিকিম, নেপাল এবং আসামের পশ্চিমবঙ্গের কিছু পাহাড়ি অঞ্চলেও এই ব্যাপার দেখা যেতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের যেটা হবে উত্তর দিনাজপুর, এখানে হতে পারে। 3 তারিখেও রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এছাড়াও 4 তারিখও হবে ভারী অতি ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, এবং ভারী বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার। অর্থাৎ উত্তরবঙ্গের মূলত উপরের দিকের 5টি জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর, এবং যার ফলে কোথাও কোথাও জলমগ্ন পরিস্থিতি হতে পারে। তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক এই জায়গাগুলোতে কিন্তু নদীর জলস্তর বাড়তে পারে এবং ল্যান্ডস্লাইড বা ভূমিধসের সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পংয়ে এই সময়কালটাতে, বিশেষ করে 2 তারিখ থেকে 4 তারিখ, এবং অস্থায়ীভাবে জলমগ্ন পরিস্থিতিও হতে পারে। সতর্কতা কিন্তু এই জায়গাগুলোতে রয়েছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। যারা উত্তরবঙ্গে থাকছেন বা বেড়াতে যাবার চিন্তাভাবনা করছেন এগুলো একটু মাথায় রাখবেন। এবারে ছবি আকারে এখানে আমরা 30 তারিখ পর্যন্ত দেখে নিই। দেখুন উত্তরবঙ্গে মূলত যেটা আলোচনা হলো যে 29 তারিখ রাত থেকে সকালে এবং 30 তারিখ রাত থেকে বৃহস্পতিবার সকালে কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এই জেলাগুলিতে আসতে পারে। উত্তর দিনাজপুর বা কাছাকাছি কিছু এলাকা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং একটু আলিপুরদুয়ার। কিন্তু পরের দিকে বুধবার যেমন একটু মালদার দিকে আসতে পারে, কারণ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে। মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সংলগ্ন বাংলাদেশের কিছুটা রাজশাহী এবং খুলনা বিভাগের এই কাছাকাছি কিছু এলাকা, উপকূলবর্তী এই জায়গাগুলোতে বৃষ্টিপাত একটু বাড়বে। তবে বৃষ্টিপাত থাকবে কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই যেগুলো থাকবে। এবং ইতিমধ্যে এই সতর্কতা জারি করেছিল এই বেলটাতে, যেখানে বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েওছে অনেক জায়গাতে, কিছু থেমেছে, আবার বৃষ্টিপাত আসছে। তাই পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, নদিয়ার দিকে কিছু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, মুর্শিদাবাদে কিছু বৃষ্টিপাত পাওয়া গেছে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরে কিছু কিছু রয়েছে। তবে সব জায়গাতে সমান বৃষ্টিপাতটা হয়নি, এখানে সতর্কতার সঙ্গে একটু বাস্তবের অদলবদল হচ্ছে আর কি দেখা যাচ্ছে। চলুন এবার আমরা বাকিটা উইন্ডি থেকে আপনাদের দেখাবো। আশা করি আপডেটটি এত পর্যন্ত যতটা দেখলেন, যদি ভালো লাগে থাকে লাইক করে দিন, যারা এখনও করেননি, নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দেবেন। চলুন আমরা দেখে নিই এবারে উইন্ড থেকে আমরা কি পাচ্ছি। আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে, একটু আমরা দেখে নেব যে সারাদিন ভর কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছিল। তো আমরা যদি দেখি র্যাডারটাকে একটু প্লে করে, তাহলে দেখা যাচ্ছে যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, এবং কিছুটা মুর্শিদাবাদ, এখানে পূর্ব বর্ধমান, এর পাশাপাশি বীরভূম এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দিয়েছে। বাংলাদেশের খুলনা বিভাগ, কিছুটা বরিশাল, চট্টগ্রাম এগুলোতে কিন্তু বৃষ্টিপাত দিয়েছে, এবং রাজশাহী বিভাগ সহ বৃষ্টিপাত হয়েছে। পরের দিকে মানে মোটামুটি বেলার দিকে কমে গেছিলো, কিন্তু বৃষ্টিপাতগুলো এই জায়গাগুলোতে চলছিল। এগুলোতে অনেক জায়গা দিয়ে ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু দুপুরের পরবর্তী ক্ষেত্রে যেটা আমাদের বলেছিলাম যে বৃষ্টিপাত আসবে, তো এইগুলোতে বৃষ্টিপাত কিন্তু লাগাতার টানা চলছিল। এবং আমরা যদি পরের দিকে যাই, দেখা যায় যে ঠিক দুপুর 2টো আশেপাশ থেকে মেঘ উঠতে শুরু করে দেয়, এবং কলকাতা, হাওড়া আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, কোলাঘাট এগুলোতে কিন্তু বৃষ্টিপাত নেমে পড়ে। পাশাপাশি মুর্শিদাবাদ এবং নদিয়াতেও কিছু কিছু বৃষ্টিপাত ঢুকে পড়ে। পরের দিকে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে বৃষ্টিপাত ছড়া, এগুলোতে তো এমনি হচ্ছিলই, আর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকে। এগুলো কোন কোন জায়গার মধ্যে পড়ছে, তো কলকাতা রয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে উল্লেখ করবেন। খড়দা, পানিহাটি,
বরানগর, কলকাতা, এর পাশাপাশি নিউ টাউন, দমদম, এই জায়গাগুলো রয়েছে। এর পাশাপাশি বজবজ, এখানে বজবজ রয়েছে, বাগনান, কোলাঘাট, আমতা, জংড়াপাড়া, মাসহাট, খানাকুল, এছাড়াও কেশপুর, চন্দ্রকোনার দিকেও থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। গোয়ালতোড়, এছাড়াও দেখা যাচ্ছে যে বালিচক, পাঁশকুড়া, ময়না, এছাড়াও উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের পরের দিকে বৃষ্টিপাত কিন্তু ছড়িয়ে গিয়ে গেছে। যেটা দেখা যাচ্ছে যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান মানে কতুলপুর, সোনামুখী, গুসকরা, মঙ্গলকোট, ভাতার, কিছুটা মেমারি, মন্টেশ্বর, শান্তিপুর, চাপড়া, মুরাগাছা, রানাঘাট, এদিকেও বৃষ্টিপাত পাওয়া গেছে। করচাঁদপুর, ঝিনাইদহ এদিকেও গেছে, এবং কাটোয়া, কালনার কাছাকাছিও কিছু বৃষ্টিপাত হয়ে বোলপুর হয়ে এগুলো দেখা যাচ্ছে শিউড়ির আশেপাশে কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হয়েছে। তো এগুলো কিন্তু বৃষ্টি, তবে অন্যান্য জায়গাতেও হয়েছে, কিন্তু পরের দিকে বর্ধমানের দিকে মনে হচ্ছে যেন বিরাট আকারে বৃষ্টিপাত ঢেলে দিয়েছে। গলসি, পূর্ব বর্ধমান, খণ্ডঘোষ, এই যে জায়গাগুলো রয়েছে এখানে অনেকটা বৃষ্টিপাত ঢেলে দিয়েছে। এর পাশাপাশি ভাতার, কালনা, খানা, গলসি এদিকে অনেকটা বৃষ্টিপাত দিয়েছে। এখনও বৃষ্টিপাত কোথাও কোথাও হচ্ছে, এবং আরও বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিছু কিছু অংশে গোয়ালতোড়, চন্দ্রকোনা আশেপাশে, চাকুলিয়া। তবে এই দিকে যেমন বেলদা এগুলোতে রয়েছে, কিছু কিছু অংশে ঝাড়গ্রামের দিকে মনে হচ্ছে যেন কম হয়েছে। তো মেঘলা আকাশ বেশ কিছু অংশে রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত বলেছে কোথাও কোথাও হবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু আবার নতুন করে একটু করে তৈরি হচ্ছে, তাই কোথাও কোথাও তুমুল বৃষ্টিপাত নেমে পড়বে, আর কোথাও কোথাও হালকা, বা কোথাও কোথাও থমকে থাকবে, কিন্তু বৃষ্টিপাতের চান্স এখনও রয়েছে। যেহেতু এখানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণাবর্ত বাংলাদেশ থেকে সরে অবস্থান করে গেছে, এবং অক্ষরেখা রয়েছে দুটো, একটা মৌসুমী অক্ষরেখা আর একটা অক্ষরেখা ইতিমধ্যে রয়েছে ঝাড়খণ্ডের উপর দিয়ে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত। ফলে এখানে আবারও মেঘ উঠবে, এবং বৃষ্টিপাত উত্তরবঙ্গেও কিছু কিছু আসবে। কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে অল্প স্বল্প করে, সেগুলো আবার পরের দিকে কিছু বৃষ্টিপাত আসবে। চলুন সেগুলো একটু আলোচনা করে নিই। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই। তো বৃষ্টিপাতের মেঘ কোথাও কোথাও তৈরি হবে। এবার রাত থেকে সকালে বৃষ্টিপাত ঢুকবে, ভালো করে দেখুন। রাত থেকে সকালে বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় না উড়িষ্যা রয়েছে, বারিপদ, জলেশ্বর, ভদ্রক, বালাশ্বর, এদিকে থাকবে বাদাম পাহাড়, কিন্তু সাগরদ্বীপ, নামখানা, ফেজার, এখানে এমনিতেই প্রচুর বৃষ্টিপাত হয়েছে, আবার ঢালবে ফেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, কাঁথি, দীঘা এই কাছাকাছি এলাকা, হলদিয়ার কাছাকাছি, ডায়মন্ড হারবার, জয়নগর, গোসাবা, শ্যামপুরনগর, বারুইপুর, উলবেড়িয়া, কলকাতা, খড়দা, পানিহাটি এই লাইনটাতে ঢালবে, বারাসাতের আশেপাশে, শ্রীকান্তপুর, মংলা, শ্যামনগর, পাথরঘাটা, কলাপাড়া, অর্থাৎ খুলনা বিভাগ, বরিশাল বিভাগেও ঢালবে পরের দিকে দেখুন। এবং পশ্চিম মেদিনীপুরের এই পূর্ব মেদিনীপুরের এই দিকগুলোতেও ঢালবে কিছুটা, গোপীবল্লভপুর আশেপাশে, এবং কলকাতার দিকে বৃষ্টিপাত মনে হচ্ছে আবার ভালো দেবে, কলকাতা, হাওড়া আবারও পাবে। কিন্তু বৃষ্টি এখানে ঘূর্ণিটা দেখতে পাচ্ছেন, তারপরে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া কিছু কিছু বৃষ্টিপাত পাবে। দেখুন এবারে ট্র্যাক করে সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত ঢুকে পড়বে। তার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই দিকগুলোতে, এবং হুগলি প্রচুর বৃষ্টিপাত ঢুকতে পারে। সাতক্ষীরা, খুলনা, বরিশাল, মাদারীপুর, ফরিদপুরগঞ্জ, সেনবাগ, ফরিদপুর, শৈলকুপা এই এলাকা পর্যন্ত থাকবে। নদিয়া চলে যাবে, শান্তিপুর, এখানে পান্ডুয়া, চাকদা, এখানে কাছড়াপাড়া, নগরকুড়া, হাবড়া, সরবনগর, বাদুড়িয়া বৃষ্টিপাত হবে, কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, বরানগর, বজবজ এই আশেপাশে, মাসার, সিঙ্গুর এদিকে রয়েছে দেখুন, জগদ্দলপুর এখানেও থাকবে, এর পাশাপাশি শ্রীরামপুর দিকেও থাকবে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে এখানে লিলুয়া, এই হাওড়ার আশেপাশে এই যেগুলোতে বৃষ্টিপাত থাকবে, চন্দ্রকোনা, কতুলপুর এদিকে থাকবে, এবং পূর্ব বর্ধমানে যে মেমারি, মন্তেশ্বর, কাটোয়া, কালনা এদিকে থাকবে। রানাঘাট দিকে বৃষ্টিপাত, কৃষ্ণনগরের দিকে ঢুকবে, মুর্শিদাবাদেও বৃষ্টিপাত ঢুকবে মনে হচ্ছে। এর পাশাপাশি আর কোথায় হবে দেখুন, এখানে রাঁচি, জামশেদপুরে কিছু কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, মালদার দিকেও বৃষ্টিপাত যাবে, ভালো করে জায়গাটা দেখে নিন। এবং দুপুর পরবর্তী সময়তে একটা বৃষ্টিপাত ঢুকবে, যেটা ছড়াবে পশ্চিমের দিকে। তার মানে এই পূর্ব পশ্চিম বর্ধমান, একটু বীরভূম, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গা ধরে, এবং ঝাড়গ্রাম, মেদিনীপুরে বৃষ্টিপাত হবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে পরের দিকে বৃষ্টিপাত ঢুকবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, দাইজুড়ি, মেদিনীপুর, বেলি, গোপীবল্লভপুর, কাশিয়ারি, নয়নগ্রাম, বেলদার আশেপাশে কিছু বৃষ্টিপাত যাবে, তো একটু হালকা মাঝারি হতে পারে। হলদিয়া তারপরে মেঘলা মেঘলা থাকবে এই জায়গাগুলো। মোটামুটি 48 ঘন্টা বলেছে, তার মানে 31 তারিখেও বৃষ্টিপাত থাকবে। এই দিকগুলোতে হয়ে গেল রাত থেকে, মানে রাত হবে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়বে সকালের মধ্যে।
আবার দেখুন কলকাতা, হাওড়া, হুগলি মানে অনেক জায়গায় জলমগ্ন পরিস্থিতি তৈরি করতে পারে। তুমুল বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে বজ্রকর্ম মেঘও থাকবে। সবসময় বৃষ্টিপাত কিন্তু প্রত্যেক জায়গাতে হবে না, রোদ সব দেখা যাবে, পরিষ্কার আকাশও দেখা যাবে। কিন্তু দেখুন 30 তারিখ থেকে 31 তারিখের অবস্থাটা দেখুন, প্রত্যেকে শেয়ার করে রাখুন। বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলীয় জেলাগুলি, এখানে চট্টগ্রাম, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার, সন্দ্বীপ, হাতিয়া, কলাপাড়া, সমস্ত সাতক্ষীরা, খুলনা, বরিশালের এই এলাকাগুলোতে, ত্রিপুরা দক্ষিণ ভাগ, মিজোরামের দক্ষিণ ভাগ, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, এখানে রয়েছে কাঁকসা এবং আসানসোল, রানীগঞ্জ, উখড়া, এই জায়গাগুলি, কুলটি, শালতোড়া, রঘুনাথপুর আশেপাশে এবং এই নিরসা, ধানবাদ এইগুলোতে যাবে, চিত্তরঞ্জন এগুলো যাবে, অর্থাৎ বরাকর দিকে বৃষ্টিপাত যাবে। এবং শান্তিপুরে এবং এখন এই যে পাবনা রয়েছে, কিছু কিছু সিংড়া, রাজশাহীর দিকে অল্প স্বল্প হবে, কিন্তু মূলত দেখা যাচ্ছে যে এই জায়গাটাতেই বৃষ্টিপাতটা ঢালতে শুরু করবে। 31 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। এখন ঘুরছে, সিস্টেমটা ঘুরছে, এখানে প্রচুর বৃষ্টিপাত থাকবে। 31 তারিখ দুপুরে আবার বৃষ্টিপাত নামবে কিছু কিছু, কিন্তু এই দিকগুলো কমে যাবে, এই দিকে এবার জলীয় বাষ্পগুলো এবারে সব পাহাড়ের দিকে যেতে শুরু করবে, ফলে উত্তরবঙ্গে এবার বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমবে। অনেকটা আলোচনা করে দিচ্ছি। এবারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কিছুটা হুগলি এবং উত্তর 24 পরগনা সংলগ্ন এলাকাতে এই যে এলাকা রয়েছে এইগুলো খালি হবে এবং এই জায়গাগুলোতে বিহার, ঝাড়খণ্ড এগুলোতে ঘূর্ণাবর্ত এখানে অবস্থান করবে। এই জায়গাটাতে বুঝতে পারছেন, ঘূর্ণাবর্তটা ওই জায়গাতে অবস্থান করবে, যার ফলে এখানে লো প্রেশার এরিয়ার মতো দেখা যাচ্ছে স্থলভাগে। এই দেখুন ভালো করে দেখে নিন, লো প্রেশার এরিয়া অনেকটা ডিটেলস বলে দিচ্ছি। তাহলে 30-31 তারিখে বৃষ্টিপাত হবে এবং আস্তে আস্তে এটা সরবে। এরপরে যেটা হবে 1 তারিখে দেখুন ধীরে ধীরে উত্তরভাগে বৃষ্টিটা যাচ্ছে। এবারে দক্ষিণবঙ্গে কি হবে, দক্ষিণবঙ্গে 1 তারিখে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, রোদ মেঘের খেলা চলবে, অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে না, থমকে থাকবে। কিন্তু 1 তারিখ রাত হবে বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বাড়বে, অর্থাৎ এই এলাকাটাতে এবার বৃষ্টিপাত চলে আসবে। এই 2 তারিখ হয়ে গেল, 1 তারিখ রাত থেকে 2 তারিখ ঢুকে বললাম আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম পাচ্ছি, 1 পশলা 2 পশলা পাবো। এরপরে অনেক বৃষ্টিটা কমে যাবে। 2 তারিখ রাত থেকে ফাটিয়ে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে, ভারী অতি ভারী প্রবল বর্ষণ পাহাড়ি অঞ্চলে শুরু হবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের উত্তরভাগ সহ এখানে বিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জায়গাটাতে বৃষ্টিপাত এবং আসামের মেঘালয় যে বৃষ্টিপাতগুলো থাকবে। ভালো করে দেখুন, এই জায়গাগুলোতে অনেকটা কম, ওই নামমাত্র বৃষ্টিপাত, কিন্তু উত্তরবঙ্গে জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত। প্রত্যেকে শেয়ার করে রাখুন। উত্তরবঙ্গে 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে। 2 তারিখ থেকে 4 তারিখ জলমগ্ন পরিস্থিতি হতে পারে এবং তার সঙ্গে যেটা হতে পারে নদীগুলির জল বাড়তে পারে, তিস্তা তোরসা জল ঢাকা বলেছে আবহাওয়া দপ্তর, যেটা একটু আগে আমাদের জানিয়ে দিয়েছি। 4 তারিখে সামান্য বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তরের দিকে জেলাগুলিতে কিছু কিছু ঢুকবে, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, নদীর আশেপাশে। 4 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকার পর বৃষ্টি কমতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গে আবারও অল্প স্বল্প করে বৃষ্টিপাত মাঝে মাঝে হতে থাকবে। এতটা জানালাম, পরে এগুলো আপনারা জানাবো, এখন অনেকটা দেরি আছে। তবে বঙ্গোপসাগরে নতুন করে আর নেই, এই মুহূর্তে খবর আমাদের জানিয়ে দিলাম, এটাকে আর বড় করব না এমনিতে। তাহলে যেটা ব্যাপারটা দাঁড়ালো যে রাত থেকে সকালের মধ্যে উপকূলবর্তী জেলাগুলি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক একটা বৃষ্টিপাত ঢুকবে, বিশেষ করে মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এদিকে কিন্তু বৃষ্টিপাত একটা ঢুকবে। এই যে ভালো করে দেখে নিন, যেগুলো প্রচুর বৃষ্টিপাত দেবে এই এলাকাতে, এই জায়গাগুলোতে এবং এই বাংলাদেশেও দেবে। তো এইভাবে কিন্তু রাত থেকে সকালে বৃষ্টিপাত এইভাবে আসবে, ভালো করে দেখে নিয়েছেন, এইটা দেখে নিলেন যারা প্রথম দিকে আছেন দেখেছেন, কিন্তু এইভাবে বৃষ্টিপাত দেবে এবং দুপুর পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা ছড়িয়ে এখানে চলে যাবে, বুঝতে পারছেন। এবং রাত 30 তারিখ রাত থেকে 31 তারিখের মধ্যে আবার একবার ঝেঁপে বৃষ্টিপাত ঢুকবে, ভারী বৃষ্টিপাত হবে। 31 তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে, তবে 1 তারিখ পর্যন্ত সকাল পর্যন্ত কিছু বৃষ্টিপাত থাকবে, যেক্ষেত্রে এই মালদা এবং সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তরভাগে নিম্নচাপের ক্ষেত্র তৈরি হবে, এখানে কিছুটা বৃষ্টিপাত বেড়ে যাবে। এবং দক্ষিণের জেলাগুলিতে মানে কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে সব কমে যাবে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। আর উত্তরবঙ্গে 2 তারিখ থেকে প্রবল বর্ষণ শুরু হবে, ভারী অতি ভারী বৃষ্টিপাতগুলো শুরু হবে। ধন্যবাদ।